লাইলাতুল কদর আমরা সবাই তালাশ করি, কিন্তু অনেকের প্রক্রিয়াটা আসলে সঠিক হয় না। কেউ 27-এর রাতকেই লাইলাতুল কদর মনে করি, কেউ বা 21-এর রাতকে মনে করি। হাদিসের মধ্যে কি আছে এবং কোন রাতটাকে আপনারা লাইলাতুল কদর কনফার্ম ধরে নেবেন ইনশাআল্লাহ, এটা নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিনটায় মানে যে রাত্রে লাইলাতুল কদর হবে, ওই দিনটা থাকবে এমন একটা সূর্য, লা শুআ আলাহা, তার কোনো তেজোদ্দীপ্ত ভাব থাকবে না। অর্থাৎ সূর্যটা থাকবে একেবারে স্মুথ প্রকৃতির, উত্তপ্ত কোনো আলো সে ছড়াবে না, এবং ঠান্ডা দিনটা থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো লা শুআ আলাহা, সেই দিনটা থাকবে খুব স্মুথ এবং প্রশান্তির একটা দিন থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেছেন সামহাতুন তালকা লা হারা ওয়ালা বারিদা, যে সেই রাতটা থাকবে প্রশান্তির, না সেই রাত্রে ঠান্ডা থাকবে, না সেই রাত্রে গরম থাকবে। এবং আরেকটি হাদিসের মধ্যে আছে যে সেখানে ফোটায় ফোটায় মৃদু বৃষ্টিপাত হতে পারে এবং একটা বাতাস বইতে পারে, যে বাতাসটা আপনার শরীরে লাগলে প্রশান্তি লাগবে। তারপরে নবীজি বলেছেন, এই রাত্রে মানে এমন একটা আকাশ দেখা যাবে যে আকাশটায় একটা শুভ্রতা থাকবে। পূর্ণিমার চাঁদ উঠলে যেমন আলোক উজ্জ্বল থাকে, এরকম আলোক উজ্জ্বল থাকবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে পরবর্তী দিন যখন আমরা এই যে দিনটা দেখব, সেই দিনটা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তেজস্ক্রিয়তা সূর্যের নাও থাকতে পারে। তাহাররাও লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরটাকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, এবং তোমরা যখন বেজর রাত্রি পাবে তখন তোমরা আমলের দিকে মনোযোগী হও। অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। তো মোটামুটি এই সিমটম গুলো, এবং সেই রাত্র একটা প্রশান্তির রাত হবে, চারিদিকে একটা পিনপতন নীরবতা দেখা যাবে, আকাশ উজ্জ্বল থাকবে, চাঁদ উঠলে সেই চাঁদটা পুরো এলাকা আলোকিত করবে, রাতটা বিদঘুটে অন্ধকার হবে না। মূলত এগুলো হচ্ছে শবে কদর চেনার আলামত। এখন আপনি পাইলেন, কি আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন। নামাজ কত রাকাত পড়বেন এটার কোনো নির্দিষ্ট সীমা নাই। আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, সারা রাত পড়তে পারেন। মনে রাখবেন, এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, তাহলে কোরআন পড়া লাগবে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি এই কদরের রাত্রে। তো এই যেই কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই কদরের রাত্রে আপনি কোরআন বেশি বেশি পড়েন ইনশাআল্লাহ। আপনি কোরআন বেশি বেশি পড়েন ইনশাআল্লাহ। যতটুকু পড়তেছেন আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, এই দোয়াটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কদর পেয়ে যাই তাহলে কোন আমল করব এবং কি দোয়া করব? এই দোয়াটা তিনি শিখিয়েছিলেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, কদর যদি আপনি পেয়ে যান, এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কদর তালাশ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।